আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই ছোট্ট গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্য শুভেচ্ছা নেবেন। আজ আপনাদের সামনে আমি আলোচনা করব বাংলাদেশে প্রচলিত যৌতুক আইন সম্পর্কে। আমরা সাধারণত জানি কি মেয়ে অর্থাৎ স্ত্রী লোক যৌতুকের মামলা করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র স্ত্রীরাই যৌতুকের মামলা করতে পারেন না, স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারেন। 2018 সালের যৌতুক আইনের 3 ধারায় যৌতুক দাবি এবং 4 ধারায় যৌতুক আদায়ের দণ্ডের কথা বলা হয়েছে। যৌতুক আইন একটি আমলযোগ্য অপরাধ, তাই যৌতুক আইনে মামলা থানায়ও এজাহারের মাধ্যমে দায়ের করা যায়, আবার সংশ্লিষ্ট আদালত ম্যাজিস্ট্রেট আদালতেও দায়ের করা যায়। এর মামলা স্বামী বা স্ত্রী যে কেউ করতে পারে। যেমন মনে করেন, একজন পুরুষের কাছে কি একজন স্ত্রী কি যৌতুক দাবি করতে পারে না? যেমন মনে করেন, একজন স্ত্রী তার স্বামীর নিকট কি যৌতুক দাবি করতে পারে না? অবশ্যই করতে পারে। যেমন বলতে পারে কি, তুমি যদি তোমার জমি বাড়ি এগুলো লিখে না দাও, ব্যাংক ব্যালেন্স না দাও, তাহলে আমি তোমার সংসার করব না। মিথ্যে মামলা দায়েরের ভয়ভীতি হুমকি দেখাতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যৌতুকের মামলা স্ত্রী স্বামীর বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে দায়ের করতে পারে। যৌতুক যে দাবি করবে তার বিরুদ্ধেই যৌতুকের মামলা করা যায়। তাহলে আমরা যেটা জানলাম কি, যৌতুকের মামলা যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, মিথ্যা মামলা দায়ের করা যাবে না। কারণ যৌতুকের মিথ্যা মামলা দায়ের করা হলে 2018 সালের যৌতুক আইনের 6 ধারা অনুসারে আপনার শাস্তির ব্যবস্থা আছে। আপনি যদি যৌতুক দাবি করেন, তাহলে অত্র আইনের 3 ধারা অনুসারে 5 বছরের জেল এবং জরিমানা। আর যদি যৌতুক আদায় করে, তাহলে যৌতুক আইনের 4 ধারা অনুসারে 5 বছরের জেল জরিমানার বিধান রয়েছে। তবে হ্যাঁ, যৌতুক আইনে যদি আপনি মিথ্যা মামলা দায়ের করেন, তাহলে অত্র আইনের 6 ধারা অনুসারে আপনার 5 বছরের জেল এবং জরিমানার বিধান আছে। ধন্যবাদ। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।